ব্রাজিল নাকি নরওয়ে, কে জিতবে এবার এই নিয়ে ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী বিড়াল। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী 6 তারিখ বাংলাদেশ সময় রাত 2টায় মুখোমুখি হচ্ছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও নরওয়ে। এই ম্যাচ নিয়ে বেশ উত্তেজনা কাজ করছে দুই দেশের ভক্ত সমর্থকদের মাঝে। ব্রাজিল রাউন্ড অফ 32-এ যেভাবে জাপানকে হারিয়ে জয় নিশ্চিত করেছে, ঠিক তেমনভাবে নরওয়েও 2-1 ব্যবধানে আইভরি কোস্টকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। এই ম্যাচটা হতে যাচ্ছে শিয়ানে লড়াই। যে জয় পাবে সেই যাবে আরও এক ধাপ এগিয়ে, বিশ্বকাপ ছোঁয়ার আরও কাছে। আর হারলেই বিদায় নিতে হবে বাড়ির পথে। একদিকে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দলে রয়েছে নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, অ্যান্ড্রিক্স ও অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তির সহ আরও বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড়। অন্যদিকে নরওয়ের রয়েছে সবচেয়ে বড় ভরসা আর্লিং হালান্ড, তার সঙ্গে রয়েছে মার্টিন ওডেগার সহ বেশ কিছু প্রতিভাবানরা। তাদের কাউন্টার অ্যাটাক যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। দুই দলই দুর্দান্ত ফর্মে রয়েছে, তাই সবাই চাইবে এই ম্যাচটা জয় নিয়ে মাঠ ছাড়তে। এই ম্যাচের আগে আলোচনায় ব্রাজিল ও নরওয়ের বেশ কিছু সমীকরণ। এই পর্যন্ত মোট 3বার ব্রাজিল ও নরওয়ের দেখা হয়েছে, একবারও ব্রাজিল নরওয়েকে হারাতে পারেনি। এই সমীকরণটা ব্রাজিলের শুধুমাত্র নরওয়ের বিপক্ষে, তাই এই ম্যাচটা ব্রাজিলের জন্য প্রতিশোধেরও বটে। এই ম্যাচে বেশ কিছু চমকপ্রদ তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি। এই ম্যাচে ব্রাজিল দলে ফিরতে পারে নেইমার জুনিয়র, তবে শুরুর একাদশে খেলাবেন কি কার্লো আনচেলত্তি এটা এখনও নিশ্চিত নয়। যদিও ব্রাজিল দলে ইনজুরির সমস্যা রয়েছে ম্যাথিউ কুনা ও লুকাস পাকেতার। ইতিমধ্যে লুকাস পাকেতার দল থেকে ছিটকে গেছে বেশ কিছুদিনের জন্য, তাই তার জায়গায় ধারণা করা হচ্ছে নেইমার জুনিয়রকে শুরুতে খেলাতে পারে, আবার নাও খেলাতে পারে। সেখানে কাকে খেলাবে সেটাও এখনও চূড়ান্ত হয়নি। অন্যদিকে এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ হিসেবে ধরে নিয়েছে কার্লো আনচেলত্তি। আর সেখানে গুরুত্বপূর্ণ ম্যাচে যদি খেলা পেনাল্টি পর্যন্ত গড়ায়, সেই পেনাল্টির জন্য নেইমারকে প্রস্তুত করা হচ্ছে। এই কারণেই নেইমারকে দ্বিতীয়ার্ধে নামানোর সিদ্ধান্ত নিতে পারে কার্লো আনচেলত্তি। অন্যদিকে রাফিনহাকে নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। রাফিনহা ফিরবে কি ফিরবে না সেটা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ম্যাচের আগ মুহূর্তে আনচেলত্তি তাকে নিয়ে সিদ্ধান্ত নেবে। যদি রাফিনহা ফিরতে পারে তাহলে ব্রাজিলের জন্য দারুণ কিছু। অন্যদিকে পূর্ণ ফিট দল নিয়ে মাঠে নামবে নরওয়ে, যাদের দলে নেই কোনো ইনজুরির শঙ্কা। পুরো হাসি খুশি মেজাজেই রয়েছে তারা। দীর্ঘ 28 বছর পরে বিশ্বকাপের মঞ্চে উঠে এখন দুর্দান্ত পারফরমেন্স করছে হালান্ডের অধীনে। গত ম্যাচেও হালান্ড গোল পেয়েছে। এই ম্যাচেও বড় পরীক্ষা দেওয়া লাগতে পারে ব্রাজিলের। ব্রাজিল ও নরওয়ের খেলোয়াড়দের মধ্যে এক তুমুল হাড্ডাহাড্ডির লড়াই হতে পারে। আর এই ম্যাচ দেখার অপেক্ষায় পুরো ফুটবল দুনিয়া। কেউ বলছে ব্রাজিল, কেউ বা আবার বলছে নরওয়ে, কিন্তু কেউ বলছে ব্রাজিল, কেউ বলছে নরওয়ে। এই ম্যাচ দেখতে দুই দেশের ভক্তরা বেশ উত্তেজনা নিয়ে অপেক্ষা করছে। আর এই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে জ্যোতিষী বিড়াল জানিয়েছে এই ম্যাচে জয় পাবে ব্রাজিল। তবে আপনাদের জানিয়ে রাখি, বিড়ালের ভবিষ্যৎবাণী কখনো সঠিক হয়েছে, কখনো ভুল প্রমাণিত হয়েছে। এটি নিছক একটি মজার ভিডিও। এটা মজার ভিডিও হিসেবে আপনাদের মাঝে আমরা তুলে ধরি প্রতিনিয়ত, তাই এই ভিডিওটাকে কেউ সিরিয়াসলি নেবেন না। এটি শুধুমাত্র বিনোদনমূলক ভিডিও তৈরি করা হয়েছে। খেলার আসল ফলাফল নির্ধারণ হয় মাঠের 90 মিনিটের লড়াইয়ে। এখানে যে দল ভালো খেলবে সে দলই জয় পাবে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, এটি আপনারা বিনোদন হিসেবে দেখবেন, এটা আপনারা অর্থনৈতিক বা সিরিয়াসলি নেবেন না। প্রিয় দর্শক, এই ম্যাচে কে জিতবে, ব্রাজিল নাকি নরওয়ে? আর আপনি কি মনে করেন, জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণী ঠিক হবে নাকি ইতিহাস লিখবে নরওয়ে? অবশ্যই আপনি আপনার মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে। এছাড়া খেলাধুলার সকল খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।